ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন হলো এক ধরনের পার্ট অফ স্পিচ। নাউনের বাংলা অর্থ হলো বিশেষ্য। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো মানুষ, প্রাণী, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো মানুষ, প্রাণী, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে নাম, এখানে নাম, নেম হলো মেইন ব্যাপার এখানে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকেই নাউন বলে। কোনো কিছু নামকে নাউন বলে। এভাবেও সংজ্ঞাটা করতে পারো যে কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনের উদাহরণ: বয়, গার্ল, সুভাষ, লায়ন, কলকাতা, গঙ্গা, এটসেট্রা। এগুলো হলো নাউনের উদাহরণ। এবার ধরো সুভাষ। সুভাষ একজন ব্যক্তির নাম। সুভাষ একজন ব্যক্তির নাম, তাই এটা একটা নাউন। কলকাতা, কলকাতা হলো একটা স্থানের নাম, তাহলে কলকাতা হলো একটা নাউন। গঙ্গা, গঙ্গা একটা নদীর নাম, তাহলে গঙ্গাও হলো নাউন। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন কত প্রকার ও কি কি? নাউন ৫ প্রকার। কত প্রকার? নাউন হলো ৫ প্রকার। নাউন ৫ প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, প্রপার নাউনের বাংলা অর্থ হলো নামবাচক বিশেষ্য। কমন নাউন, কমন নাউনের বাংলা অর্থ হলো জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের বাংলা অর্থ হলো সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন এর বাংলা অর্থ হলো বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা অর্থ হলো গুণবাচক বিশেষ্য। তাহলে নাউন ৫ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন এর অর্থ হলো নামবাচক বিশেষ্য। প্রপার নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, স্থান, নদী, মরুভূমি, বই ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা নাউন তো আমরা দেখলাম যে ৫ প্রকার নাউন আছে। এইবার এই প্রপার নাউনটা হলো যে নাউনের দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো স্থানকে বোঝায়, নদীকে বোঝায়, মরুভূমিকে বোঝায়, বইকে বোঝায় ইত্যাদি, আরও আছে ইত্যাদি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এবার ধরো একজনের নাম নিচ্ছি, যে অরূপ হলো একজন ব্যক্তির নাম, অরূপ। তাহলে আমি যদি অরূপ নামটা দিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছি, এই ধরো একটা স্থানের নাম ধরছি, যে ধরো কলকাতা একটা স্থানের নাম। এবার কলকাতা দিয়ে অনেক স্থান তো আছে, কিন্তু কলকাতা হলো, কলকাতা দিয়ে আমরা একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছি। কলকাতা দিয়ে একটা স্পেসিফিক পার্টিকুলার স্থানকে বোঝানো হচ্ছে। এই নদী, ধরো অনেক নদী আছে, কিন্তু আমি যদি বলি যে গঙ্গা নদী, তাহলে গঙ্গা নামটা দিয়ে নির্দিষ্টভাবে একটা নদীকে বোঝাচ্ছে। এই তারপর ধরো মরুভূমি যদি ধরো মরুভূমির মধ্যে যে ধরো সাহারা মরুভূমি যদি বোঝাই, তাহলে এই সাহারা ডেজার্ট এই কথাটা দিয়ে, এই নামটা দিয়ে আমি কিন্তু একটা নির্দিষ্ট মরুভূমিকে বোঝাচ্ছি, কেননা অনেক মরুভূমি আছে, কিন্তু তার মধ্যে এই নাম যখন আমি দিলাম তখন সেটা হয়ে গেল একটা নির্দিষ্ট মরুভূমি। বই, ধরো একটা বইয়ের নাম, ধরো শিব খেরা বলে একজন রাইটার আছে, তিনি ইউ ক্যান উইন বলে একটা বই লিখেছেন। ইউ ক্যান উইন বলে একটা বই লিখেছেন, তুমিও জিতবে। এই ধরো আমি যদি এবার এই ইউ ক্যান উইন বইটা নাম ধরে বলি, তাহলে এটা বোঝাবে যে ওই নির্দিষ্ট বইটাকে বোঝাচ্ছে। স্পেসিফিক নির্দিষ্ট করে নাম দিয়ে যেই স্থানের নাম বোঝাবে, ব্যক্তির নাম বোঝাবে, সেই নাউনটা হলো প্রপার নাউন। প্রপার নাউনের কিছু উদাহরণ দেখিনি। ধরো রবীন্দ্রনাথ ট্যাগর হলো একজন ব্যক্তির নাম। নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে। এই রবীন্দ্রনাথ ট্যাগর দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার ফলে এই রবীন্দ্রনাথ ট্যাগর হলো প্রপার নাউন। সচিন একজন ব্যক্তির নাম। সচিন দিয়ে নির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। ধরো সচিন টেন্ডুলকারকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি নাম দিয়ে। ইন্ডিয়া, এবার
পৃথিবীতে তো অনেক দেশ আছে, কিন্তু তার মধ্যে যখন ইন্ডিয়া বলছি, ইন্ডিয়া দিয়ে নির্দিষ্ট করে একটা দেশকে বোঝানো হচ্ছে। কলকাতা এবার অনেক জায়গা আছে, কিন্তু কলকাতা নামটা যখন বলছি, ধরো অনেক জায়গা আছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, কিন্তু যখন কলকাতা নামটা ধরে বলছি স্পেসিফিক ওয়েতে, নির্দিষ্টভাবে, তখন কিন্তু সেটা কলকাতা স্থানটাকে বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হলো সেই নাউন যেই নাউন দ্বারা নির্দিষ্টভাবে কোনো স্থান, ব্যক্তি ইত্যাদির নাম বোঝায়। যে নাউন দ্বারা কোনো স্থান, কোনো ব্যক্তি বা কোনো নদী, কোনো বই ইত্যাদির নাম নির্দিষ্ট করে বোঝায়, তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ প্রপার নাউনকে ধরতে পারো যে নাম। প্রপার নাউন মানে হলো নাম। কোনো কিছুর নামকেই ধরতে পারো প্রপার নাউন। এক কথায় যে কোনো কিছুর নামই হলো প্রপার নাউন। যেই জিনিসের নাম আছে সেটা হলো প্রপার নাউন। দেখো, প্রপার নাউনের এখানে আরো কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বসবাস করি। আমি কোথায় বসবাস করি? কলকাতায় বসবাস করি। তাহলে কলকাতা দিয়ে যখন বলছি, কলকাতা একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, তার মানে কলকাতা হলো প্রপার নাউন। ধরো জিৎ ইজ এ গুড বয়, এখানে জিৎ আছে, জিৎ একটা ছেলের নাম। তাহলে জিৎ নামটা দিয়ে আমি নির্দিষ্ট করে একটা ছেলেকে বোঝাচ্ছি নামটা দিয়ে, তার মানে জিৎ হলো প্রপার নাউন। শ্রেয়া ইজ এ গুড গার্ল, শ্রেয়া হয় একজন ভালো মেয়ে। তাহলে শ্রেয়া নামটা দিয়ে নির্দিষ্ট করে একটা মেয়েকে বোঝানো হচ্ছে, তাহলে শ্রেয়া হলো প্রপার নাউন। কলকাতা ইজ এ বিগ সিটি, তাহলে কলকাতা দিয়ে এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে সিটিকে বোঝানো হচ্ছে, তাই এখানে কলকাতা হলো প্রপার নাউন। তাহলে আশা করি এই প্রপার নাউন বুঝতে আর তোমাদের অসুবিধা নেই। প্রপার নাউন মেইনলি নাম বোঝায়, কোনো কিছুর নাম হলো প্রপার নাউন, নির্দিষ্ট করে নাম বোঝাবে। প্রপার নাউন বাক্যে যেখানেই থাকুক না কেন, তার প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এটা মনে রাখবে। প্রপার নাউন বাক্যের যেখানেই থাকুক না কেন, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানে থাকুক, প্রপার নাউনের প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এটা কিন্তু মনে রাখবে। কমন নাউনের বাংলা অর্থ হলো জাতিবাচক বিশেষ্য। কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর প্রাণী, মানুষ, বস্তু ইত্যাদিকে বোঝায়, তাকে কমন নাউন বলে। এক শ্রেণীর প্রাণী বা মানুষ বা বস্তু ইত্যাদিকে বোঝায়, তাকে কি বলে? কমন নাউন বলে। ধরো কিছু উদাহরণ দেখিনি, যে বয় ছেলে, বালক। এবার বয় দিয়ে আমরা, ধরো 10 জন ছেলে আছে, একজনের নাম জিৎ, একজনের নাম অমিত, একজনের নাম আসিম, একজনের নাম তৌফিক, এরকম ধরে নাও, একজনের নাম সুরেশ, একজনের নাম নরেন, এরকম অনেক ছেলে আছে। কিন্তু তাদের নাম আলাদা আলাদা না বলে তাদেরকে আমরা কি বলতে পারি? বয় বলতে পারি। বয়, তারা কি? বয়, সবাই ছেলে, প্রত্যেককেই কিন্তু এক কথায় বয় বলা যায়, বয়। এই যেমন ধরো আগেরটাতে দেখেছি জিৎ ইজ এ গুড বয়। যখন আমি জিৎ বলছি তখন কিন্তু একজন ছেলেকে বলছি, আর যখন বয় বলছি তখন কিন্তু বয় দিয়ে কিন্তু মানে সব ছেলেদেরকে বোঝানো যায় বয় দিয়ে। গার্ল দিয়ে কিন্তু আমরা সব মেয়েকে বোঝাতে পারি, কিন্তু যখন আমি নাম স্পেসিফিক করে দিচ্ছি, ধরো শ্রেয়া ইজ এ গুড গার্ল, শ্রেয়া যখন বলছি তখন কিন্তু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে। আর যখন গার্লটা, এই গার্ল দিয়ে কিন্তু সব মেয়েকে বোঝায়, তার মানে কি? গার্ল হলো কমন নাউন। এই গার্ল শব্দটা দিয়ে আমরা সব মেয়েকে বোঝাতে পারি। বয় ওয়ার্ডটা দিয়ে আমরা সব ছেলেকে বোঝাতে পারি। ক্যাট, বিড়াল, ক্যাট দিয়ে আমরা সব ক্যাটকে বোঝাতে পারি। এই তারপর বার্ড, পাখি দিয়ে, এবার পাখির ধরো অনেক পাখির নাম আছে, ধরো টিয়া পাখি, ময়না পাখি, তারপর হচ্ছে গিয়ে অনেক ধরনের পাখি আছে। কিন্তু আমরা যখন বার্ড বলছি তখন কিন্তু আমরা আলাদা করে কোনো পাখির নাম বলছি না, আমরা কিন্তু সব পাখিকে বোঝাচ্ছি। ধরো একটা টিয়া পাখিকেও আমরা বার্ড বলি, একটা ময়না পাখিকেও বার্ড বলি, একটা শালিক পাখিকেও বার্ড বলি, আমরা কিন্তু সব পাখিকেই বার্ড বলি। তাহলে বার্ড হলো একটা কমন নাউন, কেননা এই বার্ড শব্দটা দিয়ে, বার্ড ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু সব পাখিকে বোঝাই, সব পাখিকে বোঝানো হয়। কিন্তু এখন যদি আমি বলি যে, এখন যদি একটা টিয়া পাখির নাম দেওয়া হয়, ধরো একটা টিয়া পাখির নাম হচ্ছে মিঠু, মিঠু, যখন আমি নাম দিলাম তখন কিন্তু এই মিঠু কিন্তু তখন প্রপার নাউন হয়ে গেল।
মিঠু কিন্তু একটা পাখিকে নির্দিষ্ট করে নাম দেওয়া হয়েছে, সেই পাখিটাকে বোঝাচ্ছে। ধরো মিঠু ইজ এ গুড বার্ড, মিঠু হলো একটা ভালো পাখি। তার মানে কি দাঁড়াচ্ছে, মিঠু হলো প্রপার নাউন আর বার্ড হলো কমন নাউন। এই তাহলে এখানে বার্ড দিয়ে আমরা সমস্ত পাখিকে বোঝাচ্ছি। তারপর রিভার, রিভার মানে নদী, নদী রিভার দিয়ে আমরা ধরো গঙ্গাকেও নদী বলছি, যমুনাকেও নদী বলছি, পদ্মাকেও নদী বলছি। এই রিভার দিয়ে আমরা কিন্তু সব নদীকে বোঝাচ্ছি, কিন্তু যখন নির্দিষ্ট করে আমি গঙ্গা বলবো তখন কি হবে, তখন কিন্তু গঙ্গা বলবো, যমুনা বলবো, তখন কিন্তু সেগুলো প্রপার নাউন হয়ে যাবে। এই তাহলে রিভার হলো গিয়ে কমন নাউন, কেননা এই রিভার দিয়ে আমরা সব নদীকে বোঝাচ্ছি। আর গঙ্গা যখন নাকি নির্দিষ্ট করে নাম চলে আসছে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। এই তাহলে রিভার হলো কমন নাউন। ধরো চাইল্ড, শিশু, চাইল্ড দিয়ে আমরা সব শিশুকে বোঝাচ্ছি, কিন্তু যখন ওই শিশুটার নাম ধরে বলবো তখন কিন্তু তার নামটা, ধরো একটা শিশুর নাম হলো যে অয়ন, অয়ন একটা শিশুর নাম, যখন ওই শিশুটার নাম ধরে বলবো যে অয়ন, তখন কিন্তু ওই শিশুটা এই অয়ন হবে প্রপার নাউন। আর যখন আমি নর্মালি চাইল্ড বলছি, চাইল্ড হলো কমন নাউন। চাইল্ড শিশু দিয়ে, চাইল্ড ওয়ার্ডটা দিয়ে আমরা সব শিশুকে বোঝাচ্ছি, তাহলে চাইল্ড হলো কমন নাউন। এবার হলো বুক, বুক, বুক মানে হলো বই। এবার আমরা যখন একটা নির্দিষ্ট বইকে বলবো, একটা বইয়ের নাম ধরে বলবো, ধরো একটা বইয়ের নাম হলো ম্যাকবেথ, ম্যাকবেথ, তখন ওই ম্যাকবেথ হয়ে যাবে প্রপার নাউন। ম্যাকবেথ কি প্রপার নাউন। আর যখন আমরা সব বইকে, বুক দিয়ে কিন্তু সব বইকে বোঝাই, তাহলে বুক হলো কমন নাউন, কেননা আমরা যে কোনো কিছুকে সবার আগে কি বলি, বই বলি, বই। তাহলে যদি ধরো একটা জায়গায় 1000টা বই থাকে তাহলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বই, কিন্তু যখন আমি আলাদা আলাদা করে নাম ধরে করবো তখন সেই নামটা হয়ে যাবে প্রপার নাউন। আর বুক হলো কমন নাউন, কারণ এই বুক ওয়ার্ডটা দিয়ে আমরা সমস্ত বইকে বোঝাচ্ছি। দেখো কমন নাউনের উদাহরণ কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে দেখে নাও। আই হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি আছে। তাহলে আমার একটি পাখি আছে, এবার কি পাখি সেটা তো আর বলছি না, টিয়া পাখি না পায়রা না কাকাতুয়া না ময়না, সেটা বলছি না। তাহলে বার্ড দিয়ে আমার একটা পাখি আছে, একটা নর্মাল ওয়েতে বলছি। এই তাহলে বার্ড হলো একটা কমন নাউন। ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, মানুষ মরণশীল। তাহলে ম্যান দিয়ে এখানে কিন্তু মানব জাতিকে বোঝাচ্ছে, ম্যান দিয়ে আমরা সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছি, তাহলে ম্যান হলো এখানে কমন নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউনের বাংলা অর্থ হলো সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা কোনো গোষ্ঠী, দল বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। হ্যাঁ, তাহলে এবার কালেকটিভ নাউন অর্থাৎ কালেকটিভ নাউনটা কি? এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। ধরো একটা গ্রুপের মধ্যে 10টা লোক আছে, তাহলে এই আমরা পুরো দলটাকে যেই ওয়ার্ডটা দিয়ে বোঝাবো সেটা হলো কালেকটিভ নাউন। এই ধরো একদল হাতি আছে, এবার আমরা যেই নাউনটা দিয়ে, যে ওয়ার্ডটা দিয়ে ওই একদল হাতিকে বোঝাবো সেটা হলো কালেকটিভ নাউন। চলো কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। কালেকটিভ নাউনের কিছু উদাহরণ দেখে নাও। যেমন টিম, টিম হলো একটা কালেকটিভ নাউন। গ্রুপ হলো একটা কালেকটিভ নাউন। ফ্লক হলো একটা কালেকটিভ নাউন। বাঞ্চ হলো একটা কালেকটিভ নাউন। হার্ড হলো একটা কালেকটিভ নাউন। ব্যান্ড কালেকটিভ নাউন। ব্যাচ, বোর্ড, ক্লাস, ফ্লিট, সোয়াম, এটসেট্রা। এরকম আরও অনেক কালেকটিভ নাউন আছে। এবার দেখো কালেকটিভ নাউনের কি হয়। ধরো টিম, টিমের ক্ষেত্রে এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের একটা দল। কি টিম হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে এ টিম অফ প্লেয়ার্স খেলোয়াড়দের একটা দল। তাহলে আমরা যখন ধরো একটা টিমের মধ্যে 11 জন থাকে, 11 জনের টিম যদি খেলার মাঠে নামে আমরা কি বলি, যে টিম নেমে গেছে মাঠে, টিম নেমে গেছে। আমরা কিন্তু আলাদা করে বলি না যে এই একজন নেমেছে, দুইজন নেমেছে, এই 11 জন নেমেছে, এরকম বলি না। আমরা টিম, শুধু টিম ওয়ার্ডটা দিয়ে, এই টিম ওয়ার্ডটা দিয়ে আমরা কি বলি, টিম ওয়ার্ডটা দিয়ে আমরা পুরো দলটাকে কিন্তু বোঝাচ্ছি, পুরো টিমটাকে বোঝাচ্ছি, দলটাকে বোঝাচ্ছি। তাহলে এই যে টিম আছে, এই টিম হলো একটা কালেকটিভ নাউন। টিম হলো একটা কালেকটিভ নাউন। এই টিম অফ প্লেয়ার্স, টিম দিয়ে আমরা বলি যে এই ইন্ডিয়ান টিম মাঠে নেমেছে বা আমাদের টিম মাঠে নেমেছে, এরকমভাবে বলি। তাহলে টিম হলো কালেকটিভ নাউন। এ ফ্লক অফ শিপ, একদল ভেড়া, একদল ভেড়া বলতে পারো। তাহলে একদল ভেড়া, তাহলে এখানে দেখো ফ্লক, ফ্লক যেই ওয়ার্ডটা আছে, ফ্লক ওয়ার্ডটা দিয়ে আমরা কি বলেছি, ফ্লক ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু পুরো দলটাকে কিন্তু বোঝাচ্ছি। পুরো দেখা গেল ওই ভেড়ার দলে দেখা গেল ধরো 30টা ভেড়া আছে, কিন্তু আমরা
30টা ভেড়াকে একসঙ্গে এ ফ্লক অফ শিপ বলতে পারি। এই ফ্লক কালেকটিভ নাউনটা দিয়ে আমরা কিন্তু এখানে পুরো দলটাকে বোঝাচ্ছি। তারপর দেখো এ বাঞ্চ অফ গ্র্যাপস, এ বাঞ্চ অফ গ্র্যাপস, এক থোকা আঙ্গুর, এক থোকা আঙ্গুর। তাহলে এখানে আঙ্গুর, ধরো একটা আঙ্গুরের থোকায় 20টা আঙ্গুর আছে, 20টা আঙ্গুর আছে, কিন্তু আমরা একটা একটা করে না বলে পুরো থোকাটাকে আমরা কি বললাম, এ বাঞ্চ অফ গ্র্যাপস। এই বাঞ্চ, বাঞ্চ হলো কালেকটিভ নাউন, বাঞ্চ দিয়ে কি বললাম যে পুরো থোকাটাকে আমরা বোঝাচ্ছি, তাহলে বাঞ্চ হলো কালেকটিভ নাউন। আচ্ছা, এ হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর একটা দল, একদল গবাদি পশু। তাহলে এখানে দেখো এ হার্ড, এ হার্ড ওয়ার্ডটা দিয়ে আমরা পুরো গবাদি পশুর দলটাকে কিন্তু বোঝাচ্ছি। এই তাহলে তাহলে কি, আবার ধরো এই গ্রুপ অফ পিপল, একদল লোক, গ্রুপ, GROUP, গ্রুপ, এই গ্রুপ অফ পিপল। আমরা কি বলি যে এই গ্রুপ চলে এসছে, গ্রুপ চলে এসছে, তাহলে গ্রুপ কথাটা দিয়ে আমরা কিন্তু, গ্রুপ কথাটাই কিন্তু অনেক লোকের সমষ্টি বোঝায়, অনেক লোকের সমষ্টি বোঝায়। টিমটা যেমন ধরো অনেক খেলোয়াড়ের সমষ্টি বোঝায়, ফ্লকটা দিয়ে যেমন আমরা ধরে নাও অনেক ভেড়ার সমষ্টি বোঝাচ্ছি, বাঁচ দিয়ে যেমন অনেক আঙ্গুরের সমষ্টি বোঝাচ্ছি যে এই এই থোকাটার মধ্যে অনেক আঙ্গুর আছে, হার্ড দিয়ে যেমন অনেক একটা অনেকগুলো গবাদি পশুর একটা দল বোঝাচ্ছি। এই ঠিক একই রকম এরকম। তাহলে এখানে টিম, গ্রুপ, ফ্লক, বাঞ্চ, হার্ড, ব্যান্ড, ধরো এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, মিউজিশিয়ানদের একটা দল। ব্যাচ, ব্যাচ হচ্ছে এ ব্যাচ অফ স্টুডেন্টস, এক এক ব্যাচ স্টুডেন্ট। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু এই কালেকটিভ নাউন ইউজ করে আমরা কিন্তু একটা একই জাতীয় কিন্তু একই জাতীয় ব্যক্তি বলো, বস্তু বলো, এদের সমষ্টিকে কিন্তু বোঝাতে পারি। তাহলে এগুলো হলো কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পেরেছি। যেমন টিম দিয়ে বুঝিয়েছি যে 11 জনের ধরো একটা টিম হলো, পুরো এই 11 জনকে একসঙ্গে কি বলছি আমরা, টিম বলছি। টিম, টিম, টিম মাঠে নেমেছে, টিম বোঝাচ্ছি। তাহলে পুরো অনেকগুলো ব্যক্তির সমষ্টিকে, অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টিকে কিন্তু আমরা টিম বলছি। এই তাহলে আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা নেই। চলো আরো দু একটা উদাহরণ দেখি। যেমন আওয়ার টিম উইন্স দ্য ম্যাচ, যদি বলি আওয়ার টিম উইন্স দ্য ম্যাচ, তাহলে এটা কি হলো, আমাদের টিম ম্যাচটা জিতেছে, আমাদের টিম ম্যাচটা জিতেছে। টিম বলতে কি, এই টিমের মধ্যে কিন্তু দেখা গেল ধরো 11 জন প্লেয়ার থাকতে পারে, 10 জন প্লেয়ার থাকতে পারে, কিন্তু আমরা 11 জন 10 জন বলছি না, পুরো 11 জনকে আমরা টিম ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা তাদের কথা বলছি যে আমাদের টিম ম্যাচটা জিতেছে, আমাদের টিম জিতেছে। আমাদের টিমের মধ্যে কিন্তু 11 জন সদস্য রয়েছে, 11 জন সদস্যকে আমরা একসঙ্গে টিম বলছি। এই আই বট এ বাঞ্চ অফ গ্র্যাপস, আমি এক থোকা আঙ্গুর কিনেছি, এক থোকা আঙ্গুর কিনেছি। দেখা গেল আমি 30টা আঙ্গুর কিনেছি, কিন্তু 30টা না বলে আমি কি বলছি যে আমি এক থোকা আঙ্গুর কিনেছি। এই তাহলে বাঞ্চ যে ওয়ার্ডটা আছে সেটা হলো কালেকটিভ নাউন। তারপর দে স এ ফ্লক অফ শিপ, তারা দেখেছিল একদল ভেড়া, তারা একদল ভেড়া দেখেছিল। তাহলে এখানে 30টা ভেড়া দেখেছে না 40টা ভেড়া দেখেছে সেরকম তার গুনতে পারছে না, বা সেরকম গুনেনি, বা সেটাকে বোঝাচ্ছে না, কি বলছে এক দল ভেড়া দেখেছে। এবার এই এক দলের মধ্যে কয়টা আছে সেটা ধরো আমরা নাই বা জানলাম, কিন্তু এক দল ভেড়া বলতে যে এখানে যে 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, মানে অনেকগুলো ভেড়া আছে, অনেকগুলো ভেড়ার দল, একটা দল আছে। এটাকে আমরা এ ফ্লক অফ শিপ বলে, ফ্লক দিয়ে এই ফ্লক কালেকটিভ নাউনটা ইউজ করে আমরা কিন্তু বোঝাচ্ছি। এবার হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হলো বস্তুবাচক বিশেষ্য। এইবার যে নাউন দ্বারা কোনো বস্তু, ধাতু বা উপাদানের নাম বোঝায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল বলে। তাহলে আমরা যে নাউন দ্বারা কোনো বস্তু, ধাতু বা উপাদান বুঝি বা উপাদান বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ধরো একটা বস্তু তৈরি হবে, এবার সেটা যেই ধাতু দিয়ে তৈরি হবে, যেই উপাদান দিয়ে তৈরি হবে, সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। এই তাহলে যে নাউন দ্বারা কোনো বস্তু, ধাতু বা উপাদান নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এই ধরো এবার কিছু উদাহরণের মাধ্যমে দেখি। ধরো মিল্ক হলো একটা ম্যাটেরিয়াল নাউন, অয়েল হলো একটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, আয়রন ম্যাটেরিয়াল নাউন, এটসেট্রা। এরকম আরও অনেক ম্যাটেরিয়াল নাউন আছে। এগুলো হলো ধরো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। এবার আমরা ধরো একটা সোনার আংটি বানাবো, তাহলে আংটিটা বানাতে গেলে আংটিটা ধরো বানাতে গেলে আংটিটা আমরা কি দিয়ে বানাবো? গোল্ড দিয়ে বানাবো। তাহলে উপাদানটা কি থাকবে? এটার মধ্যে যে ধাতুটা থাকবে সেটা কি থাকবে? গোল্ড থাকবে। এখানে এই গোল্ডটা হলো ম্যাটেরিয়াল নাউন। ধরো একটা লোহার তৈরি জিনিস, এবার লোহার তৈরি জিনিসটার ক্ষেত্রে কি হয়?
ধরো লোহার তৈরি জিনিস, ওই যে জিনিসটা আছে, লোহার তৈরি জিনিসটা আছে, এই জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে? আয়রন দিয়ে তৈরি হয়েছে। এই জিনিসটা আয়রন দিয়ে তৈরি হয়েছে, লোহা দিয়ে তৈরি হয়েছে। তাহলে এটা যেহেতু ওই জিনিসটা আয়রন দিয়ে তৈরি হয়েছে, লোহা দিয়ে তৈরি হয়েছে, তাহলে আয়রন হলো এখানে একটা ম্যাটেরিয়াল নাউন। এখানে কি উপাদান ব্যবহৃত হয়েছে, কি ধাতু ব্যবহার করা হয়েছে? এখানে আয়রন ব্যবহার করা হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউন দ্বারা আমরা বস্তু, ধাতু বা উপাদানের নাম বুঝি, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। চলো আরো কিছু উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। শি ওর এ গোল্ড চেইন। শি ওর এ গোল্ড চেইন, সে পরিধান করেছে একটা সোনার চেন। তাহলে এই যে চেইনটা আছে, চেইনটা কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি। চেইনটা গোল্ড দিয়ে তৈরি। তাহলে কি উপাদান দিয়ে তৈরি হয়েছে চেইনটা? চেইনটা গোল্ড দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে এই যে গোল্ড, এই গোল্ড হলো গিয়ে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। তারপর দ্য চেয়ার ইজ মেড অফ উড। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটা কাঠের তৈরি। তাহলে চেয়ারটা এখানে কিসের তৈরি? কাঠের তৈরি। তাহলে কোন উপাদান, এই যে চেয়ারটা, চেয়ারটা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে? উড দিয়ে তৈরি হয়েছে। চেয়ারটা উড দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে এই উড হলো, কাঠ হলো এখানে ম্যাটেরিয়াল নাউন। যেই উপাদান দিয়ে তৈরি হচ্ছে, যেই ধাতু দিয়ে তৈরি হবে, সেটাই কিন্তু হলো ম্যাটেরিয়াল নাউন হবে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি কিসের তৈরি? সোনার তৈরি। মেড অফ গোল্ড, সোনার তৈরি। তাহলে এখানে এই রিং, আংটি, আংটি কিসের তৈরি? গোল্ডের তৈরি। তাহলে এখানে যেই উপাদান দিয়ে আংটিটা তৈরি হয়েছে, যেই ধাতু দিয়ে আংটিটা তৈরি হয়েছে, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখানে গোল্ড দিয়ে আংটিটা তৈরি হয়েছে, তাই এখানে এই গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো চেইনটা গোল্ড দিয়ে তৈরি হয়েছে, তাই গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। এখানে চেয়ারটাও কাঠ দিয়ে তৈরি হয়েছে, ধরো টেবিল, একটা টেবিল কাঠ দিয়ে তৈরি হলো, তাহলে তাহলে ওই উড হলো গিয়ে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, একটা আংটি, আংটিটা কিন্তু গোল্ডের তৈরি যেহেতু, তাই গোল্ড ধাতু দিয়ে তৈরি হয়েছে, তাই গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন আর বুঝতে কোনো তোমাদের বাকি নেই। যেই উপাদান দিয়ে, যেই ধাতু দিয়ে আমরা কোনো কিছু তৈরি করব, সেই উপাদানটার নাম হলো গিয়ে তোমার ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন এর ক্ষেত্রে কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি দিয়ে কিন্তু আমরা অনুভব করতে পারি না। কিন্তু আমরা এটাকে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে মন বা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মন বা হৃদয় দিয়ে অনুভব করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। অ্যাবস্ট্রাক্ট নাউন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি দিয়ে কিন্তু আমরা অনুভব করতে পারি না। মন বা হৃদয় দিয়ে এটাকে অনুভব করতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেখো, যেমন অনেস্টি, অনেস্টি, কাইন্ডনেস, ক্রুয়েলটি, বিউটি, সরো। এগুলো হলো কি? এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। এবার দেখো অনেস্টি, অনেস্টি মানে সততা। সততা কিভাবে হয়? সততাকে কি আমরা ধরতে পারি? চোখ দিয়ে দেখতে পারি? কান দিয়ে শুনতে পারি? না। সততাকে, এটা কিন্তু মন থেকে আসে। অনেস্টিটা কি? মন থেকে, হৃদয় থেকে আসে। তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, দয়া, উদারতা, কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে গিয়ে হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেননা কাইন্ডনেস, এটাকে আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কান দিয়ে শুনতে পারি না। এই না, তাহলে কাইন্ডনেস কি? আমরা এটাকে মন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাহলে কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, দয়াশীলতা, উদারতা। তারপর ক্রুয়েলটি, ক্রুয়েলটি হচ্ছে নিষ্ঠুরতা। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এটাও কোথায়? এটাও মন, হৃদয় দিয়ে অনুভব হয়। মানে মনের মধ্যে, তাহলে কেউ নিষ্ঠুর, সে কিভাবে নিষ্ঠুর হয়? তার মনটা নিষ্ঠুর হয়ে যায়। মনটা যেহেতু নিষ্ঠুর হয়ে যায়, তাই তার ফুল বডি, তার সবকিছুই কিন্তু ওই নিষ্ঠুর আচরণ করে, নিষ্ঠুরের মতোই আচরণ করে। এবার কারো মনটা ধরো দয়াশীল, উদার, তাহলে কি হবে? সে কিন্তু, তাহলে অটোমেটিক তার যে কাজকর্ম, সেগুলোর মধ্যেও কিন্তু উদারতার ছাপ থাকবে। কেউ ধরো সৎ, অনেস্ট, সৎ, তার মধ্যে অনেস্টি আছে, তাহলে সে, তার মধ্যে, তার হৃদয়ে, মনে যেহেতু অনেস্টি আছে, সততা আছে, তাই সে যখন কোনো কাজ করবে, সেটার মধ্যে কিন্তু একটা সততার ছাপ থাকবে। তারপর হচ্ছে বিউটি, সৌন্দর্য। বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
সৌন্দর্য আমরা হৃদয় দিয়ে অনুভব করি, তারপর সরো দুঃখ, দুঃখ আমরা হৃদয় দিয়ে অনুভব করি, মন দিয়ে অনুভব করি। এই তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা মন বা হৃদয় দিয়ে অনুভব করি। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের আরও কিছু উদাহরণ দেখে নাও। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে অনেস্টি হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেউ যদি অনেস্ট হয়, কারোর মধ্যে যদি সততা থাকে, তাহলে তার কাজকর্মের মধ্যেও কিন্তু সেই সততার ছাপ লক্ষ্য করা যাবে। তাহলে এখানে অনেস্টি হলো কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হি ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, সে বিখ্যাত তার দয়ার জন্য, তার উদারতার জন্য, দয়াশীলতার জন্য। তাহলে কাইন্ডনেস, কাইন্ডনেস হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেননা এই কাইন্ডনেস এটা কিন্তু উদারতাটা এটা কিন্তু মনের থেকে হয়। এই এবং মন থেকে, মনের মধ্যে যদি উদারতা থাকে, দয়া থাকে, তাহলে কি হবে, আমাদের যেসব কার্যকলাপ হবে সেগুলোর মধ্যেও কিন্তু একটা উদারতার ছাপ থাকবে। এবার কারোর মধ্যে যদি উদারতা থাকে, তাহলে কি হবে, সেটা তার কাজকর্মের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। এই তাহলে কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। চলো আমরা আবার প্রথম থেকে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। নাউন, নাউন, নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন কত প্রকার ও কি কি? নাউন হলো 5 প্রকার। নাউন কত প্রকার? নাউন হলো 5 প্রকার। কোনো কোনো গ্রামার বইতে 4 প্রকারও কিন্তু পাবে। নাউন হলো 5 প্রকার। কি কি? প্রথমটা হলো প্রপার নাউন, প্রপার নাউন। নাম্বার 2 হলো কমন নাউন। নাম্বার 3 হলো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। নাম্বার 4 হলো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 5 হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন কত প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ ধরে নাও যে আমরা যদি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাই, তার নাম ধরে বোঝাই, তা হলো প্রপার নাউন। ধরো আমি কাউকে অরূপ বলে বোঝালাম, একজন ব্যক্তির নাম, তাহলে এখানে এই অরূপ হলো গিয়ে একটা প্রপার নাউন। এই ধরো কোনো স্থানের নাম বোঝাচ্ছি, ধরো মুম্বাই, মুম্বাই বলে একটা জায়গাকে বোঝাচ্ছি, তাহলে এখানে এই যে মুম্বাই নাম ধরে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি একটা জায়গাকে, তাহলে এটা হলো প্রপার নাউন। তাহলে বুঝতে পেরেছো যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কমন নাউন, কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা আমরা এক শ্রেণীর বস্তু, প্রাণী, ব্যক্তি ইত্যাদিকে বোঝাই তাকে কমন নাউন বলে। ধরো বয় দিয়ে আমরা কিন্তু সব ছেলেকে বোঝাচ্ছি, সব ছেলেকে কিন্তু আমরা বয় ওয়ার্ডটা দিয়ে বোঝাতে পারি। প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। কিন্তু বয় যখন আমরা বলছি তখন কিন্তু সব ছেলেকে আমরা বোঝাচ্ছি। আবার যখন গার্ল, ধরো গার্ল হচ্ছে একটা কমন নাউন, গার্ল গার্লটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? সব মেয়েকে বোঝাচ্ছি। তারপর ধরো বার্ড, বার্ড হচ্ছে একটা কমন নাউন। বার্ড হচ্ছে বার্ড, প্রত্যেকটা পাখির তো আলাদা আলাদা নাম আছে। ধরো টিয়া পাখি আছে, পায়রা আছে, তারপর ময়না পাখি আছে, কিন্তু আমরা ওইরকম নাম ধরে না বলে আমরা বার্ড দিয়ে সব পাখিকে বোঝাচ্ছি। এই তারপরে ধরো রিভার, নদী, নদী, রিভার দিয়ে আমরা সব নদীকে কিন্তু আমরা রিভার দিয়ে বলছি। এবার প্রত্যেকটা নদীর আলাদা আলাদা নাম আছে, গঙ্গা, যমুনা। এবার গঙ্গা, যমুনা এগুলো হলো প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করে আমরা নাম দিয়ে আমরা একটা নদীকে বোঝাচ্ছি, তাহলে সেটা হলো প্রপার নাউন। কিন্তু রিভার হলো কমন নাউন, কারণ এই রিভার দিয়ে আমরা সমস্ত নদীকে বোঝাচ্ছি। এই কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হলো যে নাউন দ্বারা আমরা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাই তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ একই জাতীয় ব্যক্তি, বস্তু, পশু বলতে পারো বা অন্য কোনো কিছু, সেগুলোর সমষ্টিকে কি বলে? কালেকটিভ নাউন বলে। ধরো আমরা টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই টিম দিয়ে, এ টিম অফ প্লেয়ার্স, একদল খেলোয়াড়, এই টিম দিয়ে আমরা কিন্তু পুরো 11 জন খেলোয়াড়ের দলটাকে কিন্তু বোঝাচ্ছি। তারপর ধরো
এ গ্রুপ অফ পিপল, এবার গ্রুপ দিয়ে আমরা কিন্তু ধরো একটা দলের মধ্যে 30 জন লোক আছে, 30 জন আলাদা আলাদা নাম না বলে আমরা গ্রুপ দিয়ে কিন্তু পুরো 30 জনকে একসঙ্গে বোঝাতে পারছি। এ বাঞ্চ অফ গ্র্যাপস, এক থোকা আঙ্গুর। এবার বাঞ্চ কালেকটিভ নাউনটা ইউজ করে আমরা কিন্তু ওই আঙ্গুরটার পুরো থোকাটাকে বোঝাচ্ছি। এবার ওই থোকাটার মধ্যে দেখা গেলো 40টা আঙ্গুর আছে, কিন্তু আমরা ওই 40টা আঙ্গুর না বলে আমরা কিন্তু এক থোকা আঙ্গুর বলছি। মানে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে আমরা যে নাউন দিয়ে প্রকাশ করব সেই নাউনটা হলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো যে নাউন দ্বারা কোনো বস্তু, ধাতু বা উপাদান ইত্যাদিকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ কোনো একটা জিনিস যেই ধাতুটা দিয়ে তৈরি হয়, যেই উপাদানটা দিয়ে তৈরি হয়, সেই উপাদানটা, সেই ধাতুটা হলো ম্যাটেরিয়াল নাউন। ধরো একটা আংটি গোল্ড দিয়ে তৈরি হলো, গোল্ড সোনা দিয়ে তৈরি হলো, তাহলে এই আংটিটা কি দিয়ে তৈরি হয়েছে? গোল্ড দিয়ে তৈরি হয়েছে, তাহলে গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। তারপর ধরো একটা জানালা, সেটা ধরো আয়রন দিয়ে, লোহা দিয়ে তৈরি হয়েছে, পুরোটা লোহা দিয়ে তৈরি, তাহলে এটা যেহেতু লোহা উপাদানটা দিয়ে, আয়রন ধাতুটা দিয়ে তৈরি, তাহলে আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন। তারপর ধরো একটা টেবিল বা একটা চেয়ার ধরো কাঠ দিয়ে তৈরি, তাহলে এটা যেহেতু কাঠের তৈরি, তাহলে উড হলো একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেই উপাদান দিয়ে, যেই বস্তু দিয়ে, যেই ধাতু দিয়ে ওই জিনিসটা তৈরি হয়েছে, সেই ধাতু, উপাদান বা বস্তুটাই হলো ম্যাটেরিয়াল নাউন। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমরা কি দোষ, গুণ, অবস্থা, অনুভূতি ইত্যাদি প্রকাশ করি। অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা চোখ, কান, নাক, জিহ্বা ইত্যাদি দিয়ে কিন্তু, ত্বক ইত্যাদি দিয়ে অনুভব করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাদের মন বা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ধরো অনেস্টি, সততা কিসের থেকে আসে? মনে সততা আমাদের, যদি সৎ হই তাহলে আমরা কিন্তু মনের দিক থেকে সৎ হই। আমাদের এই সততা জিনিসটা মনের মধ্যে আসে। মনের মধ্যে আসলে যদি সততা থাকে, তাহলে আমাদের কার্যকলাপটাও সেরকম ভাবেই পরিচালিত হয়, সৎভাবে আমরা কাজ করি। কাইন্ডনেস, দয়া, উদারতা, দয়াশীলতা। তাহলে কাইন্ডনেসটাও কিন্তু আমরা মনের দিক থেকেই কিন্তু উদার হই। এটা কিন্তু এই কাইন্ডনেস, দয়া, উদারতা এগুলো কিন্তু আমাদের কিন্তু মনের মধ্যেই আসে। মনের মধ্যে যখন আসবে, তখন কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করব, যে কাজগুলো করব, সেগুলোও কিন্তু একটু উদারভাবে করব। সেগুলোতে কিন্তু উদারতার ছাপ থাকবে। তাহলে কি হলো? তাহলে আর যদি আমরা নিষ্ঠুরতা, যদি ক্রুয়েলটিও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি ধরো আমাদের মনের মধ্যে ক্রুয়েলটি থাকে, নিষ্ঠুরতা থাকে, তাহলে কি হবে? আমরা যে কাজগুলো করব সব কিছুর মধ্যেই কিন্তু একটা নিষ্ঠুরতা প্রতিফলিত হবে। তাহলে কি হচ্ছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি ধরো অনেস্টি, কাইন্ডনেস, এরকম অনেক অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরকম নাউনের পুরো সব কিছু নিয়ে বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে নাউনের ওপর সব ধরনের কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সব নাউনের প্রকারভেদ সব কিছু সম্পর্কে আশা করি তোমাদের যত ধরনের কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে গেছে। সবাই এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।